8 মান্থস পড়ে গেছে, সেই ক্ষেত্রে যেটা হচ্ছে গিয়ে এখন বেবির মুভমেন্ট খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। আর যেটা সমস্যা হচ্ছিল যে আমি শোয়ার পরে আমার একটা অদ্ভুত টাইপের কাশি উঠছে। ডক্টর ভিজিটের পরে আমাকে ডাক্তার বললেন যে সবসময় হচ্ছে গিয়ে বাঁ দিক ঘুরে শুতে, তাতে নাকি বাচ্চা মানে লাথি তো মারছে বুঝতেই পারছি, তো সেই জন্য ঘুমাতে প্রচণ্ডই প্রবলেম হচ্ছে। হাই সবাই, কেমন আছো? তো আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো তোমরা জানো আমি এখন আমার প্রেগনেন্সি ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো সেদিন ইঞ্জেকশন 3খানা খাওয়ার পর তো অবস্থা খারাপ ছিল, পরের দিন তোমাদের সাথে আমি শেয়ার করেছি। তারপরের দিন ওই থ্রম্বোভাব জেল লাগিয়ে মোটামুটি ঠিক ছিলাম, জ্বরটার কিছু আসেনি। তো এখন আমি চলে এসেছি আমার বজবজের বাড়িতে। এখানে আপাতত কিছুদিন থাকবো, তারপরে আবার ওই বাড়ি যাব। এখনও আপাতত জার্নি করতে তো অসুবিধা হচ্ছে না, যদিও এখন ক্যাবে করেই করছি। যদিও ট্রেন জার্নি করতেই পারো, ট্রেন জার্নিতে কিন্তু ভীষণই মানে যেটা আমার মনে হয় যে জার্কিং টার্কিং খুবই কম হয়। এখন যেটা হয়েছে কি, ডাক্তার আমাকে নতুন কিছু ওষুধ দিয়েছেন, প্রোটিন বলছি সরি, একটা গ্রোথ পাউডার দিয়েছেন, যেটা আমি একদমই খেতে পাচ্ছি না। অরেঞ্জিশ ফ্লেভার হলেও দিনে 2বার খেতে বলার পর খাওয়ার পরে কিরকম একটা অ্যাসিডিটি হয়ে যাচ্ছে। তো দেখি ওটাকে দিনে 2বার বদলে আপাতত আমি 1বার করেই খাচ্ছি, কি হয়। নেক্সট তো 2 সপ্তাহ পরে একটা ফাইনাল স্ক্যান হবে, তারপরে হয়তো ডেট পাবো। এবার দেখা যাক যে কি হয়। তো আপাতত তো যে এখন সমস্যা বলতে কি, এই চুলের লেন্থ এখন সমস্যায় দাঁড়িয়ে গেছে। এটা আমি জানি আমার মতো অনেক মেয়েদেরই সমস্যা হয় বড় চুল নিয়ে। শীতকালে এমনি শ্যাম্পু করতে ভীষণ কষ্ট হয়, তারপরে এখন তো শ্যাম্পু করার সাথে সাথেই পুরো কোমর ফোমর পুরো যন্ত্রণা করে টনটন ঝনঝন করে উঠছে। তো এবার মনে হচ্ছে এই লম্বা চুলের মায়া কাটাতে হবে। যদিও আমার বন্ধুবান্ধব সবাই বলছে চুলের মায়া এমনি কেটে যাবে, কারণ চুল এমনিও ওঠা শুরু করবে। তো বলতে নেই, এখনও তো চুল ওঠা শুরু করেনি। চুলের টেক্সচার আপাতত দেখতে পাচ্ছ বেশ চকচকেই আছে। তো এরপর কি হবে সেটা বলতে পারছি না। তো আমি যেটা ইউজ করছি চুল, মুখ, স্ট্রেচ মার্ক সব কিছুর জন্য, সেটা হচ্ছে গিয়ে তোমার এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল সিম্পল, বায়ো অয়েল ফয়েল কিছু ইউজ করছি। মোটামুটি যা দেখলাম আমি সাজেশান নিয়ে সবার কাছে, যে নারকেল তেলই সবাই বলছে বেস্ট। এটা এবার কতটা বেস্ট সেটা তুমি পরেই বুঝতে পারবে। আপাতত চুল আর মুখের জন্য তো ভালোই কাজ করছে। তো আমি ইউজ করছি উইশ কেয়ারের বা ম্যাক্স কেয়ারের এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, যেটার আমি লিঙ্ক নিচে তোমাদেরকে দিয়ে দেবো যদি তোমাদের লাগে, সেই ক্ষেত্রে তোমরা ইউজ করতে পারো। এমনিও এটা শীতকালের জন্য কিন্তু খুব ভালো। এটা আমি লাস্ট 3 বছর ধরে ইউজ করছি এবং আমার ক্ষেত্রে তো যথেষ্ট ভালো রেজাল্টই দিয়েছে। তো এখন যেটা রাতে ঘুমানোর সময় সমস্যা হয়, যেহেতু এখন আমি অফিসটা অফ করে দিয়েছি, আপাতত লিভে আছি, মেটার্নিটি লিভে। তো রাতের বেলা প্রচণ্ডই মুভমেন্ট হচ্ছে, প্রচণ্ড মুভমেন্ট, মানে লাথি তো মারছে বুঝতেই পারছি। তো সেই জন্য ঘুমাতে প্রচণ্ডই প্রবলেম হচ্ছে। লাথি খেয়ে ঘুমানোর যে একটা ফিলিং, সেটা মানে একটা অদ্ভুত টাইপের ফিলিং, কী আর বলবো। তো তোমরা যারা মা হতে যাবে বা যাচ্ছ, তো তারাও ঠিক সময় মতো বুঝে যাবে। তো ব্যাপারটা হচ্ছে গিয়ে এটাই। তো এবার দেখা যাক কীরকম কী ঘুম আসে। সারাদিন তো নড়াচড়া হচ্ছেই, তো কিন্তু রাত্রিবেলা মুভমেন্টটা কিন্তু প্রচণ্ডই বেড়ে যাচ্ছে। এবার যেটুকু ডাক্তারের সঙ্গে কথা বললাম আর যেটুকু পরে বুঝলাম যে মুভমেন্ট যত হয় ততই নাকি ভালো। তো ভালো হলেই তো ভালো। এবার নেক্সট আর কি, আপাতত এইটুকুই। ওষুধপত্র খাওয়া চলছে, তার সাথে খাওয়া দাওয়া তো চলছেই। সকালবেলা হরলিক্স, তারপরে ড্রাই ফ্রুট, 2টো করে ডিম সেদ্ধ আমাকে খেতে বলেছে, মাছের মাথা খেতে বলেছে, ঘিলুটা এখন খুব দরকার। আর ড্রাই ফ্রুটসের মধ্যে পেস্তা আর আখরোট বলেছে ডাক্তার আমাকে খেতে, তো ওগুলো খাচ্ছি। এছাড়া নর্মাল খাবার দাবার সবই খাচ্ছি, বাইরের খাওয়া একটু কমিয়ে দিয়েছি। কিন্তু একটু চটপটা খেতে ইচ্ছা করলে অল্প স্বল্প বাইরের খাচ্ছি। আমি কিন্তু এন্টায়ার প্রেগনেন্সি এমন নয় যে বাইরের খাবার খাইনি বলবো না, সেটা ফুচকা হোক, ঝালমুড়ি হোক বা আলু কাবলি হোক, আমি কিন্তু অল্প অল্প করে খেয়েছি। এবার পেট ফাটিয়ে আমি খাইনি অবভিয়াসলি। আর এছাড়া রেস্টুরেন্টেও আমি কিন্তু গেছি, কারণ মাঝখানে আমি যখন ব্লগগুলো শেয়ার করছিলাম এই মোমেন্টে, তো তোমরা দেখতেই পাবে গেছি। তো যেটা আমাকে ডাক্তার বলেছিলেন যে হাতে মাখা জিনিস একটু কম খেতে। এবার ব্যাপার হচ্ছে তুমি ঝালমুড়িই খাও, আলু কাবলিই খাও বা ফুচকাও খাও, এবার হচ্ছে হাতেই তো মাখবে ওরা, এবার কী করা যাবে। এবার হোটেলে গিয়ে এসব খাওয়া বেকার ভাই, ফালতু। তো আমি মোটামুটি খেয়েছি, আমার হয়তো অ্যাসিডিটির সমস্যা হয়নি ভগবানের দয়ায়। কিন্তু তোমাদের যদি আরও কারোর এরকম
হজমের সমস্যা বা অ্যাসিডিটির সমস্যা থেকে থাকে, তো আমি বলবো অবশ্যই তোমরা এগুলো স্কিপ করো, বাড়িতেই কিন্তু চটপটা তৈরি করে নেওয়ার চেষ্টা করো। মুখের স্বাদ তো আপাতত ঠিকই আছে, বলতে নেই আমার কোনো দিনই কিন্তু মর্নিং সিকনেস বলো, বমি পাওয়া, অ্যাসিডিটি এইসবের সমস্যা ছিলই না, যেগুলো আমি তোমাদের সাথে অলরেডি শেয়ার করেছি। তো কারোর যদি এরকম অলরেডি সমস্যা থাকে তাহলে আমি অবশ্যই বলবো যে স্কিপ করো, শরীরকে কষ্ট দিও না, কারণ এমনিও শরীরে প্রচুর কষ্ট হচ্ছেই, হাঁটা চলা ঘোরাফেরা তো বন্ধই হতে চলেছে, ছেড়ে দাও। এখন সেটা মেন সমস্যা হচ্ছে গিয়ে শুয়ে থাকা অবস্থা থেকে ওঠা একটা বিশাল সমস্যা, মনে হচ্ছে কেউ হেল্প করলে ভালো হয়। কিন্তু আমি তো রাত্রিবেলা মাঝে মাঝে একা থাকিও, সেই জন্য অ্যাজ অসুবিধা কিছু হচ্ছে না, তবে জোর করে নয়, আর সবসময় সোজা নয়, সবসময় সাইড ঘুরেই কিন্তু শুতে হবে। আর এখন যেটা লাস্ট ডক্টর ভিজিটের পরে আমাকে ডাক্তার বললেন যে সবসময় হচ্ছে গিয়ে বাঁ দিক ঘুরে শুতে, তাতে নাকি বাচ্চা অক্সিজেন পাবে। আর সোজা হয় না শুতে, যদিও আমি এখন সোজা হয়ে শুয়ে আছি, আপাতত ভিডিওটা করেই আমি আবার বাঁ দিক ঘুরে যাব। তো সোজা হয়ে শুলে বাচ্চা নাকি ওপরে উঠে আসবে, এবং ডান দিক ঘুরে শুলে সে নাকি অক্সিজেন পাবে না। তো বাঁ দিক ঘুরেই শুতে হবে, কিছু করার নেই, এই স্যাক্রিফাইসগুলো আমাদের করতেই হবে। যতটা সম্ভব বাঁ দিক ঘুরে শোয়ার চেষ্টা করবে, কিন্তু যদি কখনো না পারো বা আনকনসিয়াস মাইন্ডে বা ঘুমের মধ্যে যদি ডান দিক ঘুরে যাও, ভয় পাওয়ার কিছু নেই, মনে পড়লে বাঁ দিক ঘুরে নাও। আর বাঁ দিক ঘোরা বলতে কিন্তু এই রকম, লাইক তোমার ডান হাতটা কিন্তু ওপর দিকে থাকবে, এটাই হচ্ছে গিয়ে নর্মাল ব্যাপার। আর আমি তো এখনও মোটামুটি পরোটা দুধ চা সব সাঁটিয়ে সকালবেলা খাচ্ছি, খাওয়া দাওয়ার কোনো সমস্যা নেই। হ্যাঁ, আগের থেকে অ্যাপেটাইট একটু বেড়ে গেছে, লাস্ট ইয়ার আমার 54 ওজন ছিল, আর এখন আপাতত আমার 63 হয়ে গেছে। এবার দেখা যাক কি হয়। অনেক চিন্তাভাবনা করে কিন্তু আমি একটা নতুন অ্যাকচুয়ালি ড্রেস পরে আজকে চলে এসেছি তোমাদের কাছে ভিডিও করতে। এটা আমার জুডিও থেকে কেনা টপ, যেটা আমি কিনেইছিলাম এক্সেল সাইজে, যাতে আমার কোনো সমস্যা না হয়। আর শীতকালে তো শ্রমিকের জামা কাপড় পরেই মোটামুটি আমার হয়ে গেছে, ওর হুডি ফুডি পরেই আমি দিন কাটিয়ে দিয়েছি। আর এখন আমার 8 মান্থস সবে পড়েছে। এবার যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে আমাকে দেখে অ্যাকচুয়ালি এখনও হয়তো লোকে ভাবছে একটু মুটি টাইপের কেউ হবে, সেই জন্য আমাকে এখন যেটা সমস্যা হচ্ছে, পাবলিক ট্রান্সপোর্টে আমি এখন যাতায়াত খুবই কম করছি, তাও যদি অল্প আটটা কিছু করতে হচ্ছে, করতেই পারো, সবাই করে, এটা কোনো ব্যাপার নয়। তো আমাকে কেউ এখনও সিট ফিট অফার করছে না, আর আমিও তাদেরকে আর বলে উঠতে পারছি না যে আমি তো প্রেগনেন্ট, তো আমাকে একটু বসতে দেবেন। তো এই একটা ব্যাপার। এবার মাঝে মাঝে ভাবছি লোকে বুঝতে পারছে না, তার মানে আমি তো বেশি মোটা হইনি, বেশ খুশি খুশি হচ্ছি। আবার একটুক্ষণ পরে যখন কোমর টোমর ঝনঝন করে আসছে, তখন ভাবছি যে এবার একটু লোককে বলে দিই। তো এইগুলো হচ্ছে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স। তোমাদেরও যদি কারো এরকম এক্সপিরিয়েন্স থেকে থাকে যে লাস্ট দিন অবধি তোমাদেরকে বুঝতে পারেনি, তো সেগুলোও কিন্তু আমার সাথে তোমরা শেয়ার করো। এবার আসি একটু শারীরিক সমস্যার কথায়। তো এইটুকুই বলবো যে এতদিন অবধি তো সব ঠিক ছিল, কিন্তু 8 মান্থস পরার পর থেকে যেটা মেন সমস্যা হচ্ছে, প্রেগনেন্সি পিলো বলে একটা জিনিস হয়, সেটা আমি কিনিনি। বেকারই আমার মনে হয়েছিল 3-4 হাজার টাকা মতো দাম ছিল। তো তার বদলে যদি তোমরা পাশবালিশ, দুটো বড় বড় পাশবালিশ দুপাশে নিয়ে আর মাথাটাকে একটু উঁচু করে শো, আমার মনে হয় সেটা বেটার হবে। আমার যেটা সমস্যা হচ্ছিল যে আমি শোয়ার পরে আমার একটা অদ্ভুত টাইপের কাশি উঠছিল, শোয়ার পরে সারাদিনে, কোনো ঠান্ডা লাগার কাশি নয়। তো আমি যখন ডক্টরকে বললাম, উনি বললেন যে মেবি তুমি শোয়ার পরে যেহেতু পেটের ভাতটা একটু ওপর দিকে উঠে আসছে, সেই ক্ষেত্রে কিছু একটা অ্যাসিড ফর্ম করছে, যেটা গলায় গিয়ে খুশবু করছে। আর সে কাশলে এখন যে কি কষ্ট সেটা আর কি বলবো, মানে সে পেট চেপে চেপে পুরো কাশতে হচ্ছে, আর তার সাথে দু একবার হাঁচি হয়ে গেল তো তোমার মানে প্রাণ বেরিয়ে গেল। ক্ষেত্রে এই সময় অনেকের পা ফোলে, আমার সেরকম কিছু হয়নি। এরকম কিছু হলে তোমরা অবশ্যই কিন্তু ডক্টর কনসাল্ট করো, বা তোমাদের যদি ইচিং জাতীয় কিছু শুরু হয় সেটাও কিন্তু অবশ্যই কনসাল্ট করে নিও। তো এটাই হচ্ছে কি আপাতত আমার ভিডিও রইলো আজকের জন্য। তো তোমরা জানিও যে তোমাদের যদি আর কিছু জানার থাকে, কোনো কোয়ারি থাকে, কোনো সাজেশন থাকে আমার জন্য, তাহলে তোমরা সেটা বলো আমাকে, তাহলে আমি তোমাদের সাথে সেইভাবে আমার নেক্সট ভিডিওতে তাহলে আমি শেয়ার করবো এবং কথা বলবো। আজকে তাহলে এইটুকুই, দেখতে থেকো পৃথাস ডেইলি ডায়েরি, তাহলে তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টিল দেন ভালো থেকো, ভালো রেখো, বাই।